হ্যালো বন্ধুরা, আমি শাকবর্ণিল। এখন আমি করবো পৃথ্বীরাজ সুকুমারন পরিচালিত মোহনলাল অভিনীত নতুন প্যান ইন্ডিয়া ছবি লুসিফার 2 এর রিভিউ। এই পার্টিকুলার সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে। আশা করছি আপনারা ফার্স্ট পার্টটা দেখেছেন, যে কারণেই কিন্তু সেকেন্ড পার্টের রিভিউটা আপনারা শুনতে চাইছেন, ভালো হয়েছে না খারাপ হয়েছে জানতে চাইছেন। তো ফার্স্ট পার্টের গল্পটা অ্যাকচুয়ালি যেখানে শেষ হয়েছে তার 5 বছর পরের থেকে কিন্তু সেকেন্ড পার্টের গল্পটা মূলত শুরু হয়। গল্প সম্পর্কে আমি ডিটেলস এখানে বলতে চাইছি না, মেকাররা খুব বেশি কিছু রিভিল করতে চাইনি। আমারও দায়িত্ব কোথাও একটা এটাই হয় যে সেক্ষেত্রে আমিও গল্প আপনাদেরকে বলে দেবো না। তবে এটা বলতে পারি 5 বছর পরবর্তীতে কেরালার যে পলিটিক্যাল সিনারিও এবং সেটার সঙ্গে সঙ্গে লুসিফার অ্যাকচুয়ালি কে, অর্থাৎ মোহনলালের ক্যারেক্টারটা আসলে কে, সেই সব কিছুকে নিয়ে এই ছবির গল্পটা আবর্তিত হয়। এখন কেমন হলো ছবিটা দেখুন। প্রথম কথা হচ্ছে, যদি আপনার মনে হয় যে আপনি দেশ বিদেশ ঘুরতে চান 150 টাকা 200 টাকার টিকিটে, সেক্ষেত্রে আপনি এই সিনেমাটা দেখতে যেতে পারেন। অনেক অনেক দেশ অ্যাকচুয়ালি এই সিনেমার মধ্যে ক্যারেক্টার্সরা ঘুরে বেড়ায় এবং যে কারণে তাদের সঙ্গে সঙ্গে সিনেমা তো আপনাকে একটা জার্নির মধ্যে দিয়ে নিয়ে যায়। তো আপনি অনেক দেশ বিদেশ খুব কম সময়ের মধ্যে 3 ঘন্টার মধ্যে আপনি প্রচুর দেশ ঘুরে ফেলতে পারবেন। এটা একটা বেনিফিট কিন্তু এই ছবিটার মধ্যে রয়েছে। যারা এটাতে ইন্টারেস্টেড তারা ছবিটা হলে গিয়ে কিন্তু দেখতে পারেন। এবার এই ছবিটা কেমন হলো দেখুন। লুসিফার পার্ট 1 ইটসেলফ এমন কোনো ছবি নয় যেটা একেবারে মাথা খারাপ করা, পাগল করা, হ্যাঁ, যে একেবারে কি দেখে ফেললাম, বাপরে বাপ অসাধারণ কিছু, একদম বিভৎস কিছু। অনেক দর্শকের সেরকমটা মনে হয়, আমি খুব ভালো মতো জানি, তাদের মতামতকে আমি রেসপেক্ট করি, কিন্তু আমার ব্যক্তিগত মতামতটা কিন্তু অনেকটা আলাদা। আমার মনে হয়েছে লুসিফার একটা ঠিকঠাক ছবি। সবসময় আমার মনে হয়েছে যে হ্যাঁ ভাই ঠিক আছে, একটা এমনি ভালো ছবি, কিন্তু এক্সট্রাঅর্ডিনারি কোনো ছবি নয়। আমি দেখতে পাচ্ছি রিসেন্ট সময়ে লুসিফারকে কেন্দ্র করে হিউজ হাইপ। লুসিফার 2 যেহেতু মুক্তি পাচ্ছে, ফ্র্যাঞ্চাইজি ছবির ক্ষেত্রে যেরকমটা হয় এবং অনেক বড় স্কেলে যেহেতু করা হচ্ছে, মালায়ালাম সিনেমা এরকম বড় স্কেলে আমরা দেখতে পাই না, এরকম বাজেটের ছবি, এরকম সুপারস্টারসরা রয়েছে একসঙ্গে কোলাবোরেশন, তো সেখানে একটা হাইপ যে হবে স্বাভাবিক ব্যাপার। কিন্তু হাইপকে মাথায় নিয়ে তো আমি রিভিউ করবো না। আমার কিন্তু মনে হচ্ছে এটা একটা বিলো অ্যাভারেজ ছবি হয়েছে। হ্যাঁ, এটার মধ্যে অবশ্যই কিছু ভালো দিক রয়েছে, ডেফিনেটলি কিছু জিনিসপত্র পজিটিভ, যেমন টেকনিক্যালি সাউন্ডের ছবিটা, কিছু জায়গাতে ভিএফএক্স এর কাজে একটু সমস্যা রয়েছে, তবে ওভারঅলে আমি বলবো ভিএফএক্স এর কাজ কিন্তু বেশ ভালো হয়েছে, প্রোডাকশন ভ্যালু বেশ ভালো রয়েছে। আপনি স্ক্রিনে বুঝতে পারবেন যে কোথায় অ্যাকচুয়ালি খরচাটা করা হয়েছে। ভিজুয়ালি বেশ ভালো, কিছু জায়গাতে প্রেজেন্টেশন, আমি বলতে চাইছি মোহনলালের যে মাসি মোমেন্টসগুলো রয়েছে, যে মাস সিনগুলো রয়েছে, সেখানে কিন্তু ভিজুয়ালি জিনিসটাকে এনরিচিং করবার সম্পূর্ণরূপে চেষ্টা করা হয়েছে এবং সেখানে কিন্তু পরিচালক এবং সিনেমাটোগ্রাফার তারা কিন্তু অ্যাকচুয়ালি সফল হয়েছেন, সে ব্যাপারে কোনো রকম কোনো সন্দেহ নেই। মিউজিকের কাজ নিয়ে একটা সমালোচনা থাকলেও আমি বলবো বেশ কিছু জায়গাতে মিউজিকের কাজ আবার কিন্তু ভালো। কেন আমি সমালোচনা সে ব্যাপারে পরবর্তীতে আসছি। এবং তার সঙ্গে সঙ্গে বিদেশি যে চরিত্রগুলো রয়েছে সেখানে কিন্তু প্রপার কাস্টিং হয়েছে। মালায়ালাম সিনেমা আমরা জানি সেখানে ছোট ছোট ক্যারেক্টারও ভালো পারফরমেন্স থাকবে, সেই জিনিসটা এই ছবিতে মেনটেন হয়েছে। পারফরমেন্সের সকলের ভালো, বিদেশি যে ক্যারেক্টারসগুলো তাদেরকে কিন্তু প্রপারলি ইংরেজিতে কথা বলানো হয়েছে, অথেন্টিসিটিটা মেনটেন করা হয়েছে। এমন নয় যে বিভিন্ন ভারতীয় সিনেমা হয় না যে বিদেশি চরিত্র তারা হিন্দিতেই কথা বলছে, সেই জিনিসটা কিন্তু এখানে দেখা যায়নি, তো সেটা প্রশংসনীয় অবভিয়াসলি। এবার যদি ছবির খারাপ দিক নিয়ে কথা বলি, দেখুন গল্প লেভেলে এটা আমার বিশাল কিছু মনে হয়নি। প্রথম কথা, আচ্ছা গল্প যা ছিল ছিল, আমরা সকলে জানি, এ কথা আমি বহুবার বলেছি, নতুন করে বলবার কিছু নেই, যে গল্প যেরকমই হোক সেটাকে নিয়ে একটা খুব ভালো ছবি হতে পারে যদি স্ক্রিন প্লে রাইটিংটা প্রপারলি হয়, এবং এখানে কিন্তু সেটা হয়নি। এখানে প্রচুর এলিমেন্টস রয়েছে, গল্পটাকে না খুব বড় করে ফাঁদবার প্রচেষ্টা করা হয়েছে, প্রচুর এলিমেন্টস থাকা সত্ত্বেও একটা কোহেরেন্ট স্ক্রিন প্লে নেই, সেইখানে হয়ে গেছে মূল গন্ডগোলটা। এবং তার সঙ্গে সঙ্গে এডিটিংয়ে একটা বিশাল বড় সমস্যা রয়েছে। এই যে ছবিটা রানিং টাইমটা 3 ঘন্টা হয়ে গেছে, আমি কিন্তু যথেষ্ট বোর্ড হয়েছি। ফার্স্ট পার্টটাতে এটা একটা কি ছিল, আমি বললাম যে ফার্স্ট পার্টটা আমার এক্সট্রাঅর্ডিনারি মনে হয় না, অনেক পাবলিকের মনে হয়, আমার এক্সট্রাঅর্ডিনারি মনে হয় না, কিন্তু সেটা না অ্যাটলিস্ট একটা এঙ্গেজিং ছবি, সেটা আপনি একবার দেখলে আপনার মনে হবে না যে খুব খুব বোরিং লাগলো, হ্যাঁ সময় নষ্ট হচ্ছে, সেটা মনে হয় না। কিন্তু সেকেন্ড পার্টটার মধ্যে কিন্তু এরকম বহু জিনিসপত্র রয়েছে যেগুলো দেখে মনে হচ্ছে যে সম্পূর্ণরূপে সময় নষ্ট করা হচ্ছে অডিয়েন্সের, এগুলো গল্পে প্রয়োজন নেই, সম্পূর্ণরূপে মোটিভহীন। যেগুলো দেখানো হচ্ছে সেগুলোর অ্যাকচুয়ালি মূল ন্যারেটিভে কোনোভাবে সার্ভ করছে না, সম্পূর্ণরূপে আলাদাই একটা জগতে আর কি, আলাদাই জিনিসপত্র চলছে। মূল গল্পটা অন্য, মূল গল্পটাতে মাঝে মাঝে ফেরা হচ্ছে, আবার উল্টোপাল্টা দেখানো হচ্ছে, আবার মূল গল্পে ফেরা হচ্ছে, এইভাবেই পুরো ছবিটা আর কি চলতে থাকে। এডিটে বিশাল সমস্যা হয়ে গেছে। এই ধরনের ছবি যখন আপনি বানাচ্ছেন, আপনার টার্গেট যখন মাস ফিল্ম বানানো, আপনার টার্গেট যখন এন্টারটেনার, তখন কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে সেই ছবিটা টাইট হতে হবে। দেখবেন পাঠানের মতন ছবি, এই যে এত বক্স অফিসে সফলতা পেয়েছে, সেখানে ভিএফএক্স এর কাজ খুব খারাপ, ছবি স্ক্রিন প্লেতে হাজারো সমস্যা রয়েছে, প্রচুর ভুলভাল আছে। আমি খুব খারাপ রিভিউ দিচ্ছি, কিন্তু সেই ছবিটা কেন বক্স অফিসে এত সফলতা পাচ্ছে, তার কারণ সেই ছবিটা টাইট ছবি, সেই ছবিটা না অডিয়েন্সকে বোর করে না, যা হয় খারাপ হয় ভালো হয় তাড়াতাড়ি হয়, সেই জিনিসটা এখানে হয় না। এখানে সব কিছুতে প্রচন্ড বেশি টাইম দেওয়া হচ্ছে। মালায়ালাম ছবি নেচারই যেটা হয় যে স্লো পেস, সবকিছু ধরে বেঁধে সময় নিয়ে হচ্ছে, সেই জিনিসটা কিন্তু এই ধরনের ছবিতে যখন তুমি এরকম ওয়ার্ল্ডে অপারেট করছো তখন জিনিসটা ফাস্ট পেসড হতে হবেই। তো সেখানে একটা বিশাল বড় গন্ডগোল হয়েছে। আমি বলছি একদম শুরুতে একটা এপিসোড রয়েছে ডিরেক্টেড বাই পৃথ্বীরাজ সুকুমারন, এই টাইটেলটা আসার আগে একটা বিশাল
বিশাল বড় এপিসোড রয়েছে এবং সেটাকে কেন্দ্র করে পরবর্তীতে আর একটা এপিসোড রয়েছে ছবির একদম শেষ ভাগে। এই যে দুটো এপিসোড, এই দুটো এপিসোডকে এত লম্বা সময় ধরে টানা হয়েছে ভাববার বাইরে। এবার এত লম্বা সময় ধরে টানা হয়েছে খুব ভালো কথা, তুমি অনেক ডিটেলসে গিয়ে অনেক সময় নিয়ে বিল্ড আপ দিয়ে দেখাচ্ছ, আফটার অল পে অফটা কি হচ্ছে, বিল্ড আপ দেওয়ার পরে মানে শুধুমাত্র বিল্ড আপ দেওয়াটাই কিন্তু এনাফ নয়। মানে প্রশান্ত নীল সবাই হতে চাইলে কিন্তু সবাই হতে পারবে না, সেটার প্রমাণ হচ্ছে এই ছবিটা। বিল্ড আপ দিচ্ছ কিন্তু তারপর কি পে অফটা, ক্লোজারটা কি প্রপার হচ্ছে, সময় নিয়ে ধরে বেঁধে দেখানোর পরে তারপর কি অডিয়েন্স হাইটা পাচ্ছে আফটার অল, সেটা কিন্তু ইম্পর্টেন্ট। তো সেটা এই ছবিটা দিতে পারে না, বিল্ড আপে দিয়ে যাচ্ছে, বিল্ড আপে দিয়ে যাচ্ছে। আফটার অল মনে হচ্ছে একটা বড় লম্বা এপিসোড দেখলাম যেটাকে কেটে ছেটে আরামসে মানে অ্যাটলিস্ট যে টাইমটা দেওয়া হয়েছে সেটার থেকে 60% 70% টাইম দিয়ে বাকি 30% কেটে ছেটে দেওয়া যেতে পারতো। তো এডিটে একটা বিশাল বড় গন্ডগোল, বারবার বলছি। আর ডিরেকশনে গন্ডগোল রয়েছে। দেখুন, একজন ডিরেক্টরকে অনেক ডিপার্টমেন্ট সামলাতে হয়। ডিরেক্টরের একটা কাজ যেরকম ভালো পারফরমেন্স বের করে আনা, যেখানে পৃথ্বীরাজ সম্পূর্ণরূপে সফল। আবার এই ধরনের ছবিতে না কিছু রুটিন জিনিস হয়, কিছু বেসিক জিনিস হয়, যে বেসিক জিনিসগুলোকে আপনাকে মেনটেন করতেই হবে। মানে সেগুলো আপনার মনে হতে পারে বেসিক, সবাই করছে আমিও করব, মনে হতে পারে, কিন্তু আপনি করে দেখুন সেটা ওয়ার্ক করে, সেটা মাস এনজয় করে। এই ধরনের ছবিতে ডিমান্ড থাকে। মানে যখন অন্যায় হচ্ছে, অত্যাচার হচ্ছে, তখন কেউ একটা এমন ডায়লগ দিচ্ছে, এমন একটা তার মনোলগ, যেখানে আপনি মানে একটা মস্তি পেয়ে যাবেন যে ভাই এই ক্যারেক্টারটা এরকম সময় দাঁড়িয়ে এত বড় বড় কথা বলছে, সত্যের হয়ে লড়ছে, ভালোর জন্য কথা বলছে। সেই কথাগুলোকে যখন রিভেঞ্জটা নেওয়া হচ্ছে তখন আবার আপনাকে ভয়েস ওভারে ফেরাতে হবেই। আপনাকে মানে সামান্য কিছু কাটস দিয়ে ইন্টার কাটে আপনাকে সেই ক্যারেক্টারটাকে দেখাতে হবেই। সামহাউ আপনাকে সেই ক্যারেক্টারটার ওই ডায়লগগুলোকে ফিরিয়ে আনতে হবে। যদি আপনি সেটা না করেন তাহলে আপনি যখন রিভেঞ্জ নিচ্ছেন তখন পাবলিক হাই পাবে না, তখন পাবলিক মজা পাবে না। রিভেঞ্জটা কোথাও একটা সেটা ফ্ল্যাট লাগবে। আর ডেফিনেটলি যেভাবে একটা 2 হিরো ফিল্ম কাইন্ড অফ একটা সিকোয়েন্স লাস্টের দিকে ডিজাইন করবার চেষ্টা করা হয়েছে, ডিজাইনিং এমনি ভালো, ঠিক আছে। মানে সেটা যদি আপনি একটা সেট পিস হিসেবে দেখেন, যেভাবে ডিজাইন করেছে, সেখানে দুজন হিরোকে যেভাবে প্রেজেন্ট করেছে, সেগুলো এমনি দেখতে ভালো লাগছে, কিন্তু কোনো ধরনের ইমোশন নেই। ছবিটা একেবারে ইমোশনহীন, কোনো ইমোশন নেই। আর এই ছবির মধ্যে কোনো একটা পার্টিকুলার অ্যান্টাগনিস্ট রয়েছে ব্যাপারটা সেরকম নয়, মাল্টিপল অ্যান্টাগনিস্ট রয়েছে, কিন্তু কোনো ক্যারেক্টারই প্রপারলি এস্টাবলিশ নয়, একেবারেই দুর্বল অ্যান্টাগনিস্ট। সেখানে ছবিটা আরও বেশি ভেস্তে যায়। বিবেক ওবেরয় ফার্স্ট পার্টে অ্যান্টাগনিস্ট ছিল, সেই ক্যারেক্টারটাও একটা বিভৎস অ্যান্টাগনিস্ট ছিল আমি বলবো না, কিন্তু সে তার বেসিক কাজকর্মটা, একটা ভিলেনের যেটা কাজকর্ম হয় সেটা সে ওই ছবিতে করতে পারে, যে কারণে ওই ছবিটা এমনি একবার দেখলে ঠিক আছে একটা রিসেন্ট ছবি, কিন্তু সেটা সেকেন্ড পার্টে হচ্ছেই না। মানে সেই বেসিক জায়গাতেও পৌঁছাচ্ছে না, কারণ বিবেক ওবেরয় যে ভিলেনটা ছিল তার থেকেও এখানে খারাপ অ্যান্টাগনিস্ট। মানে যাদেরকে অ্যান্টাগনিস্ট অনেক ক্যারেক্টারের মধ্যে ট্রান্সফরমেশন এসে গেছে, আপনারা সেগুলো দেখতে পাবেন, ওয়ার্ক করেনি কিছু, একটাও মাস মোমেন্ট সত্যি বলতে এখানে ওয়ার্ক করেনি। এবং মোহনলালের পারফরমেন্স, এমনি দেখুন মোহনলাল যে পারফরমেন্সটা দিয়ে থাকে, আমি তার পারফরমেন্স খারাপ এই কথা বলবো না, কিন্তু না এই ধরনের ছবিতে হিরোর থেকে কিছু এক্সট্রা ডিমান্ড থাকে, যেটা ধরুন আল্লু অর্জুন করতে পারে, যেটা ধরুন রজনীকান্ত করতে পারে। সেখানে কিন্তু মোহনলালের যে প্রেজেন্স, স্ক্রিন প্রেজেন্স, সেটাকে নিয়ে কিন্তু আমি কোয়েশ্চেন তুলবো। আমি জানি আমি খুব বড় কথা বলছি, অনেকের সেটা হয়তো পছন্দ হবে না, অনেকের মনে হবে যে ভাই এ তো ভুলভাল কথা বলছে, কিন্তু আমার যেটা ব্যক্তিগত টেস্ট আমি সেই অনুযায়ী বলছি, মোহনলালের স্ক্রিন প্রেজেন্সে কোথাও একটা খামতি ছিল। এই ধরনের ছবিতে হিরোর প্রেজেন্স কিন্তু ম্যাটার করে যায়। এই ছবিটাই আমি বলতাম যে ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ, যদি হিরোর পারফরমেন্স মানে হিরোকে দেখে একটা হয় না যে আগ লাগা ডালা, তো সেই জিনিসটা যদি হিরো করতে পারে তখন কিন্তু একটা ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ হয়ে যায় এই ধরনের ছবিও। সেটা কিন্তু এই ছবিটার ক্ষেত্রে সত্যি বলতে হয়নি। এবং একটা লোক কে, সেই প্রশ্নটাকে কেন্দ্র করে ফার্স্ট পার্ট, তারপর সেকেন্ড পার্ট, আপনি সেকেন্ড পার্টেও প্রপার উত্তর দিচ্ছেন না, টোটাল ডিসঅ্যাপয়েন্টমেন্ট। মানে কেন আপনি, মানে আপনার কাছে উত্তর নেই কি তাহলে যে অ্যাকচুয়ালি কে লুসিফার? উত্তরটা ক্লিয়ার নেই, আপনি সেটাকে টেনেই যাচ্ছেন। পার্ট 3 জোর করে নিয়ে যাওয়া। এক তো হচ্ছে ক্লাইম্যাক্স মানে ডিসঅ্যাপয়েন্টিং, মানে বেসিক ক্লাইম্যাক্সে কোনো ধরনের হাই পাচ্ছি না। ইন্টারভেল ব্লকেজ খুবই প্রেডিক্টেবল, বিভৎস লেভেলের প্রেডিক্টেবল, মানে ক্লিফ হ্যাঙ্গারটা কোনো কাজেই দেয় না ইন্টারভেল ব্লকেজ। তো সব কিছু মিলিয়ে এই ছবিটা আমার জন্য ওয়ার্ক করেনি সত্যি বলতে। আমি এই ধরনের ছবির অডিয়েন্স নই। আমি জানি অ্যাকশন দেখালেই দুজন হিরো স্ক্রিনে একসঙ্গে একটা সিঙ্ক বজায় রেখে অ্যাকশন করছে, এগুলো পাবলিক দেখতে পছন্দ করে, যে কারণে হয়তো প্রচুর ব্যবসা করবে। এমনিতেই হাইপ রয়েছে অনেক দর্শকের, আমাদের এখানকার অনেক দর্শকের হয়তো ভালো লাগবে, আমার ভালো লাগেনি। মানে মালায়ালাম ছবি হিসেবে আমি জাজ করছিও না, আমি একটা বেসিক একটা যদি তেলেগু ছবি ওটাকে মনে করি, সেই সাপেক্ষে আমি বলবো খারাপ ছবি হয়েছে। হ্যাঁ, টেকনিক্যালি সাউন্ডেড। আপনাদের কি মতামত? ডেফিনেটলি আপনার সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।